বৎস তৃষ্তান, তুমি আমার মেয়ে রূপালীকে বিয়ে করো, সে তোমার অযোগ্য হবে না। তৃষ্তান চুপ করে রইল। অভিমানে তার বুক দুলছে, মন বলছে সোনালি, সোনালি আমাকে ভুলে গেছে, আমাকে হারিয়েও সে সুখী। আমি বেঁচে আছি কি না তা সে জানতেও চায় না। কাহারডিন ব্যগ্রভাবে বলল, তৃষ্তান, আমার বোন সত্যিই তোমার যোগ্য, আমরা তোমাকে আত্মীয় হিসেবে চাই। তৃষ্তান তবুও চুপ। তৃষ্তান চুপ করে আছো কেন, সাড়া দাও। তৃষ্তান শুধু বলল, না। বৃদ্ধ রাজা ধীরভাবে বললেন, তৃষ্তান, আমাদের ভৃত্য রিও লোভ করেছিল রূপালীকে। আমাদের সকলকে হত্যা করার আগে সে রূপালীকে অপহরণ করতে পারত না, কিংবা তখনও সে পেত রূপালীর মৃতদেহ। কিন্তু তুমি তাকে পরাজিত করে রূপালীকে উদ্ধার করেছ। আইনত রূপালী তোমার। নারী সবসময়ই বীরভুগ্য এবং বীর্যশুল্কা। তোমার বীরত্বে তুমি রূপালীর অধিপতি হয়েছ। তুমি যদি তাকে পরিত্যাগ করো তবে তার আর কোনো উপায় থাকবে না। কাহারডিন আবার বলল, তৃষ্তান বন্ধু, রূপালীকে তোমার পছন্দ নয়? ওই দেখো, দরজার কাছে এসে দাঁড়িয়েছে, তুমি ওকে আরেকবার দেখো। তৃষ্তান চোখ তুলে তাকালো সেদিকে। দরজার পাশে নীরবে দাঁড়িয়ে আছেন রূপালী। কেউ অস্বীকার করতে পারবে না সেই রূপ। এক মাথা রূপালী চুল, উজ্জ্বল মসৃণ মুখ, দীর্ঘ শরীর, একটা সাদা সিল্কের পোশাক পরে দাঁড়িয়ে আছে। মোমবাতির আলোর মতন তার দাঁড়াবার ভঙ্গিটি স্নিগ্ধ কিন্তু বড় বিষণ্ণ। রূপালীর দিকে তাকিয়ে তৃষ্তানের তবু মনে পড়ল সোনালির কথা। যে কোনো জায়গায় কোনো সুন্দর রূপ দেখলেই সে সোনালির কথা ভাবে। যখন সে কোনো ভালো খাদ্য খায়, দেখে কোনো সুগন্ধ ফুল, কোনো হরিণ শিশু, অথবা যখন আকাশ ভাসিয়ে জ্যোৎস্না ওঠে, কিংবা সে শুনে ঝর্ণার ছল ছল শব্দ, সবই তাকে সোনালির কথা মনে করিয়ে দেয়। এই পৃথিবীর সব সৌন্দর্যই তার চোখে সোনালি। কিন্তু অভিমানে তৃষ্তানের বুকে জ্বালা করতে লাগলো। কোথায় সোনালি? সে আমাকে ভুলে গেছে। রাজাকে নিয়ে এসে সুখে আছে। বনে জঙ্গলে আমার সঙ্গে কষ্ট ভোগ করার পর এখন সে পেয়েছে সুখের স্বাদ। আমি তার কেউ নই। শুধু আমি কি তার স্মৃতি বুকে বয়ে বেড়াবো জ্বলন্ত অঙ্গারের মতো? না, না। তৃষ্তান আবার তাকালো রূপালীর দিকে। একটা বিশাল দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে, যেন কেউ সেই দীর্ঘশ্বাসই তার এক জন্মের স্মৃতি। তারপর মৃদু স্বরে বলল, রূপালীকে বিয়ে করতে পারা তো আমার পক্ষে পরম সৌভাগ্য। হায় তৃষ্তান, তুমি কেন একথা বললে? প্রভু, আপনারা এ কাহিনী শুনছেন। আপনারা তৃষ্তানের দুঃখে এক ফোঁটা চোখের জল ফেলুন। তৃষ্তান, তুমি এ কী করলে? সেদিন থেকেই যে তৃষ্তানের মৃত্যু শুরু হয়ে গেল। তৃষ্তানের সঙ্গে সোনালির জীবন, ভালোবাসা ও মৃত্যু এক সূত্রে বাঁধা। ভালোবাসার একমাত্র বিপরীত জিনিস যে মৃত্যু, আর কিছু নেই। হায় তৃষ্তান, তোমার অভিমান তোমাকে কোন সর্বনাশের মধ্যে নিয়ে গেল। কয়েকদিন পর মহা ধুমধামের সঙ্গে বিয়ে হয়ে গেল। বহুকাল পরে এ রাজ্যে আনন্দ ফিরে এসেছে। বহুকাল পর তৃষ্তান বহুমূল্য উজ্জ্বল পরিচ্ছদ পরেছে। তাকে দেখাচ্ছে দেবতার মতো, আর রাজকুমারী রূপালী সলজ্জ সুন্দরী। তার রূপের দিকে তাকালেও চোখের পলক পড়ে না। রূপালী আস্তে আস্তে তৃষ্তানের হাতে একটা আংটি পরিয়ে দিলেন, টকটকে লাল পাথরের আংটি। সেদিকে তাকিয়ে তৃষ্তানের চোখ পড়ল নিজেরই হাতের অন্য আঙ্গুলে সবুজ পাথরের আংটির দিকে। সোনালি তাকে দিয়েছিল অভিজ্ঞান হিসেবে। হঠাৎ তৃষ্তানের মাথা ঘুরে উঠল, যেন সে তখনই অজ্ঞান হয়ে যাবে। তখনই তার এক নিমেষের মধ্যে মনে পড়ে গেল বনে বনে সোনালির সঙ্গে তার দুঃখ ভাগ করে নেওয়া দিনগুলির সম্পূর্ণ ছবি। সোনালির পাশে বসে তার সেই পাখির ডাক শোনা। মুহূর্তের তৃষ্তান নিজের ভুল বুঝতে পারল। এ কী করেছে সে? সোনালি ছাড়া অন্য নারীকে সে ছবি কী করে? তার এক জীবনের সম্পূর্ণ ভালোবাসা যে সে আগেই দিয়ে দিয়েছে সোনালিকে, এখন আর তার কিছু অবশিষ্ট নেই। ফুলসজ্জার রাত্রে দুজনে শুয়ে আছে পাশাপাশি। তৃষ্তান রূপালীর অঙ্গে একবার হাতও ছোঁয়ায়নি, একটি কথাও বলেনি। এ কি ফুলসজ্জা? আহা, সরল নির্দোষ রূপালী নিঃশব্দে প্রতিটি মুহূর্ত কাটছে। খানিকটা পর রূপালী খুব মৃদুভাবে বললেন, আর্যপুত্র, আমি কি কোনো দোষ করেছি? আপনি কি আমার উপর রাগ করেছেন? না, না, না। তবে আপনি আমার সঙ্গে একটাও কথা বলছেন না।
আমি কি দোষ করেছি বলুন? আমাকে কি আপনার পছন্দ হয়নি? না রূপালী, আমাকে ভুল বুঝো না। আমার একটি শপথ আছে। একবার আমি যুদ্ধে বিষমভাবে আহত হয়েছিলাম। আমার বাঁচার কোনো আশা ছিল না। তখন আমি কুমারী মেরির কাছে প্রার্থনা করেছিলাম, মা, আমাকে যদি বাঁচিয়ে দাও, আমি বিবাহের পর 1 বছর ব্রহ্মচর্য পালন করব। আমার স্ত্রীকে আলিঙ্গন চুম্বনও করব না। আমাকে 1 বছর সেই প্রতিজ্ঞা রাখতে দাও। আমায় ক্ষমা করো রাজকন্যা। বেশ, এই বলে রাজকুমারী পাশ ফিরে শুলেন। ট্রিস্তানের সে রাত বিনিদ্র কাটল, রূপালীরও। নবদম্পতির দিন যে কত দুঃখে কাটছে কেউ জানে না। সকলে ভাবে, আহা, ওদের কি সুন্দর মানিয়েছে, যেন একজোড়া স্বর্গের হংসী। অথচ প্রত্যেক দিন ওরা এক ঘরে এক শয্যায় শোয়, সে দুজনে কাঠ হয়ে পড়ে থাকে। সখীরা যখন হাসাহাসি করে ওর রাত্রের গল্প বলার জন্য, তখন রূপালী বুকের চাপা কান্না গোপন করেন। বইতে পড়া সমস্ত গল্প ওদের বানিয়ে বলেন। সকলে ভাবে, ট্রিস্তানের মতো স্বামী পেয়েছে, রাজকুমারীর জীবন ধন্য। একদিন রাজপুরীর সকলে শিকারে বেরিয়েছে। রূপালীও এসেছেন। ঘোড়ায় চড়ে চলেছে সকলে। বনের মধ্যে এক জায়গায় বৃষ্টির জল নেমেছে। রূপালীর ঘোড়া সেই জলের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ জল ছিটকে এসে ওর পোশাক ভিজিয়ে দিল। খল খল করে হেসে উঠলেন রূপালী। ঘোড়ার মুখ ঘুরিয়ে এনে আবার সে জলের উপর দিয়ে গেলেন। এবার জল ছিটকে এসে পোশাকের নিচে উরু পর্যন্ত ভিজিয়ে দিল। হা হা করে অনেকক্ষণ হাসতে লাগলেন রাজকুমারী। কীরকম অস্বাভাবিক সেই হাসি! বারবার রাজকুমারী ফিরে আসতে লাগলেন সেই জলের উপর। ঘোড়ার পায়ের ধাক্কায় জল ছিটকে এসে ভিজিয়ে দিতে লাগলো রূপালীর অর্ধেক শরীর। রাজকুমারী হাসতে লাগলেন উন্মাদের মতো। সকলেই অবাক। যখন যুবরাজ কাহার্ডিন নিজের ঘোড়া রূপালীর পাশে এনে জিজ্ঞেস করলেন, ও কি বোন, তুই এত হাসছিস কেন? কি মজার জিনিস দাদা। এতে কিসের মজা? আমি জলের সাহস দেখে অবাক হচ্ছি। মহাবীর ট্রিস্তানও আজ পর্যন্ত যেখানে হাত ছোঁয়াতে সাহস পায়নি, এই সামান্য জলের কি সাহস? সেই আমার উরু পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। মজার না দাদা? হাসতে হাসতে রাজকুমারী ঝরঝর করে কেঁদে ফেললেন। কাহার্ডিন তখন অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলেন, তোর কিসের দুঃখ বল? রাজকুমারী চোখের জল মুছে বললেন, না কিছু না, ও এমনি। তখন কাহার্ডিন খুব জোরাজুরি করার পর রাজকুমারী খুলে বললেন সব কথা। 1 বছরেরও বেশি হয়ে গেল তার অমন রূপবান গুণবান স্বামী তাকে একদিনের জন্য ছুঁয়েও দেখেননি। এই কথা শুনে উৎকট গম্ভীর মুখে কাহার্ডিন এলো ট্রিস্তানের পাশে। তাকে আড়ালে ডেকে বললে, ট্রিস্তান, তুমি আমাদের পরিবারের সকলকে অপমান করেছ। তুমি রূপালীকে ঘৃণা করেও তাকে বিয়ে করেছ। এখন তাকে করছি চূড়ান্ত অবহেলা। এই অপমান আমি সহ্য করব না। আমি তোমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করছি। তাতে আমি মরব জানি, তবু আমি অপমান সইব না। ট্রিস্তান ক্লিষ্টভাবে বলল, জানতুম এরকমই হবে, আমারই দোষ। কিন্তু যুবরাজ, তুমি যদি আমার এই দুর্ভাগা জীবনের কথা শোনো, হয়তো তুমি আমাকে ক্ষমা করতে পারবে। ঘোড়া থেকে নেমে ওরা বসলো একটা গাছের নিচে। ট্রিস্তান একে একে বলে গেল তার সমস্ত জীবনের কথা। তার বাল্যকাল, অভিশপ্ত যৌবন, তার সর্বনাশা ভালোবাসা, বনবাস, তার উদাসীন ভ্রাম্যমান জীবন। তারপর বলল, রাজকুমার, সোনালি হয়তো আমাকে ভুলে গেছে, কিন্তু আমি ওকে ভুলতে পারি না যে। আমার নিদ্রায় জাগরণের প্রতি মুহূর্তে সোনালি। মুহূর্তের ভুলে আমি তোমার নিষ্পাপ বোনকে বিয়ে করে সারা জীবন পাপের ভাগী হয়েছি। মৃত্যু ছাড়া আমার আর মুক্তি নেই। অবাক বিস্ময়ে কাহার্ডিন এই কাহিনী শুনলেন, যেন এক রূপকথা। সেই রূপকথার নায়ক তার সামনে বসে আছে। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাহার্ডিন বললে, ট্রিস্তান, একটি মাত্র উপায় আছে। চলো, তুমি আর আমি দুজনে লুকিয়ে কর্নওয়ালে যাই। গিয়ে দেখি সত্যি রানী সোনালি তোমাকে ভুলে গেছে কিনা। যদি সত্যিই তিনি তোমাকে ভুলে গিয়ে সুখে থাকেন, তাহলে ফিরে এসে আমার বোনকে গ্রহণ করতে আপত্তি থাকা তোমার উচিত নয়। ট্রিস্তান চুপ করে রইল। কাহার্ডিন আবার বললে, ট্রিস্তান, আমি সারা জীবন তোমার বন্ধু হতে চাই। ট্রিস্তান বলল, সারাটা জীবন তো আমার একজন বন্ধু খুঁজতে খুঁজতেই কেটে গেল। আমার সত্যিকারের বন্ধু ছিলেন গুরু গর্ভেনাল। তারপরেই তোমাকে পেলাম। চলো, আমরা কর্নওয়ালে যাই। তীর্থযাত্রার নাম করে ট্রিস্তান আর কাহার্ডিন একটা জাহাজ সাজিয়ে বেরিয়ে পড়ল। অনুকূল হাওয়ায় জাহাজ এসে পৌঁছল কর্নওয়ালের সীমান্তে। ট্রিস্তান বলল, এ রাজ্যে নামা আমার পক্ষে বিপজ্জনক। চলো, লিডানের জমিদার দিনাসের কাছে যাই। তিনি আমাদের খুব ভালোবাসতেন।
একদিন ভোর রাত্রে ওরা এসে উপস্থিত হলো দিনাসের প্রাসাদে। দিনাস একটু গম্ভীরভাবে ওদের প্রাসাদে অভ্যর্থনা করলেন, যথোচিত আহার ও পোশাক দিলেন। তারপর তিনি থমথমে মুখে বললেন, তৃস্তান, তুমি আবার কেন এদেশে এসেছো? তোমার ও সোনালির মধ্যে যে সত্যিকারের তীব্র ভালোবাসা ছিল তাকে আমি সম্মান করতাম, কিন্তু তুমি সে ভালোবাসার তো সম্মান রাখোনি। আমি শুনতে পেয়েছি তুমি বিয়ে করেছো। তোমার সম্বন্ধে আর আমার শ্রদ্ধা নেই। তৃস্তান দিনাসের পা জড়িয়ে ধরে বলল, আপনার তুলনা নেই। আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু সে আমার মুহূর্তের ভুল। দিনাস, আমি একটা দিনের জন্য আমার স্ত্রীকে স্পর্শ করিনি। সোনালি ছাড়া এক মুহূর্তও আমি অন্য কারোকে মনে স্থান দেইনি। এই কাহারডিন আমার স্ত্রীর ভাই, ও সাক্ষী আছে। ওকে জিজ্ঞেস করে দেখুন। দিনাস, আপনি বলুন, সোনালি কেমন আছে? সে কি আমাকে ভুলে গেছে? আমি শুনেছি সে আমাকে ভুলে সুখে আছে। দিনাস বললেন, তৃস্তান, বাইরে থেকে কতটুকু দেখা যায়? আমি জানি সে প্রত্যেকদিন তোমার জন্য গোপনে কাঁদে। আমি চোখ দেখলে চিনতে পারি, কিন্তু বাইরে তাকে সুখের ভান করতে হয়। সে তো তোমারই জন্য, নইলে তোমাকে লোকে আবার বদনাম দেবে। তার দুঃখ অনেক বেশি। কিন্তু তৃস্তান, তুমি আবার কেন এসেছো? তোমাদের মিলন তো অসম্ভব। তুমি নিজেই তো তাকে তুলে নিয়ে গেছো রাজার হাতে। তোমার দাবি শেষ হয়ে গেছে। আবার তবে কেন এসেছো রাজার শান্তি বিঘ্ন করতে? চোখের জলে দিনাসের পা ভিজিয়ে তৃস্তান বলল, একবার, শুধু একবার আমি ওর সঙ্গে দেখা করে যাব। শুধু একবার দুটো মুখের কথা শুনে যাব। আপনি ব্যবস্থা করে দিন। আমি একটিবার দেখা করেই চলে যাব। তৃস্তান সেই সবুজ পাথরের আংটিটা দিনাসের হাতে পরিয়ে দিল। দিনাস চলে গেলেন সেদিনই বিকেলবেলা টিন্টাজেল দুর্গে। রাজা আর রানী তখন পাশা খেলছিলেন। দিনাসকে দেখে রাজা বললেন, বসো দিনাস, খেলাটা শেষ হয়ে যাক। তারপর আবার পাশার চাল দিতে লাগলেন। দিনাস রানীর সঙ্গে আলাদা কথা বলার কোনো সুযোগই পেলেন না। শুধু রানীকে একবার খেলার চাল দেখিয়ে দেবার জন্য হাতটা বাড়ালেন। হাতে সেই আংটি। আংটি দেখেই দারুণ চমকে উঠলেন সোনালি। জিজ্ঞাসু চোখে তাকালেন দিনাসের দিকে। দিনাস চোখে সম্মতি জানালেন যে তৃস্তান এসেছে। তারপর রাজা মুহূর্তের জন্য একবার উঠে বাথরুমে যেতেই দিনাস জিজ্ঞেস করলেন, রানী, তুমি দেখা করবে তৃস্তানের সঙ্গে? সোনালি বললেন, দিনাস, তৃস্তানের ডাক এলে আমি রাজপুরীর 1000 দেওয়াল ভেঙেও বেরিয়ে যাব। কেউ আমাকে আটকাতে পারবে না। রাজা আবার ফিরে এলেন। তারপর দিনাসকে সঙ্গে নিয়ে চলে গেলেন সভাগৃহে। রানী কিভাবে দেখা করবেন, কখন, কিছুই শোনা হলো না। দিনাস ফিরে এসে তৃস্তানকে সব বললেন। আরেকটা ভালো খবরও দিলেন। 2 দিন পর রাজা আর রানী টিন্টাজেল দুর্গ ছেড়ে পাহাড়ের মাথায় গ্রীষ্মবাসে যাবেন। সে কথা শুনে সেদিনে তৃস্তান গ্রীষ্মবাসে যাবার জন্য পথের ধারে জঙ্গলের মধ্যে লুকিয়ে বসে রইল। সঙ্গে কাহারডিন, দুজনেই সশস্ত্র। বিরাট শোভাযাত্রা বেরোলো রাজা ও রানীর সঙ্গে। প্রথমে বাদকবৃন্দ, তারপর প্রহরীর দল, তারপর পাত্র মিত্রদের সঙ্গে রাজার বিশাল রথ। পরে ছোট ছোট রথে রাজপুরের মেয়েরা। একটি সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে কাহারডিন বলল, ওই তো রানী। তৃস্তান হেসে বলল, না, ও তো রানীর দাসী। তবে ওই যে সাদা পোশাক পরা পরের মতো, ওই নিশ্চয় রানী। সত্যি কি রূপ! না না, ও রানীর সখী বিরজা। তারপর একটি স্বর্ণমণ্ডিত রথে এলেন সোনালি। কী রূপের দ্যুতি তার! এতদিনে একটুও ম্লান হয়নি। হুজুর, চাঁদের কি বয়স বাড়ে? না, চাঁদ কোনো বছর কম সুন্দর হয়ে যায়। রানী সোনালির রূপ পূর্ণচন্দ্রের মতো অমলিন জ্যোৎস্নাময়। রানীর রথ যখন ঝোপের পাশ দিয়ে যাচ্ছে, তখন মিষ্টি পাখির ডাক ভেসে উঠল, যেন পর পর সুর মিলিয়ে দোয়েল বুলবুলি চাতক পাখি ডেকে উঠেছে। মিষ্টি, অথচ কি করুণ সে সুর! রানী সঙ্গে সঙ্গে চিনতে পারলেন, এ ডাক তৃস্তানের। এ ডাক বিরহের ডাক। পৃথিবীর একটিমাত্র পাখির পক্ষেই এমন ডাক সম্ভব। রানীর রথ একটু থামাতে বললেন। তারপর উচ্চস্বরে বললেন, বনের পাখি, তোমার গান শুনে আমার মন ভরে যাচ্ছে। আমি পাহাড় চূড়ায় গ্রীষ্মবাসে যাচ্ছি। তুমি সেখানে এসে আমায় গান শোনাবে? বনের পাখি, তুমি আমাকে ছেড়ে যেও না। এই দারুণ গ্রীষ্মে তোমার গান আমায় শান্তি দেবে। তুমি এসো ঠিক। রথ আবার চলতে লাগলো। শোভাযাত্রা শেষ হয়ে গেলে ওরা দুজনে আবার ফিরে এলো দিনাসের প্রাসাদে। তৃস্তান গোপনে গ্রীষ্মবাসে যাবার জন্য তৈরি হতে লাগলো। এদিকে ঘটল আরেক ঘটনা। রাজা মার্ক প্রায় বৃদ্ধ হয়েছেন বলে সুযোগ পেলে কয়েকজন নাইট রানীর পাশাপাশি এসে ঘুরঘুর করে। যদি রানীর কিছু কৃপা পাওয়া যায়। রানী কারোকে গ্রাহ্য করেন না।
সেদিন গ্রীষ্মবাসে পৌঁছবার পর একজন নাইট একটু আড়াল পেয়ে রানীর কাছে এসে ভালো মানুষের মতো মুখ করে বলল, সত্যি আমাদের এমন সুন্দরী রানীর জন্যই রাজ্যের এত শ্রীবৃদ্ধি। রাজা মিথ্যাই রানীকে সন্দেহ করেছিলেন। এই তো রানী কেমন সুখে আছেন এখানে, আর ত্রিস্থান অন্য মেয়েকে বিয়ে করে সুখে আছে বিদেশে। মিথ্যে কথা, ত্রিস্থান বিয়ে করেনি, রানী বলে উঠলেন। বাহ রানী, আপনি জানেন না? সকলেই তো জানে ত্রিস্থান ব্রিটানির রাজকুমারী রূপালীকে বিয়ে করেছেন। রানী তখনই উঠে নিজের ঘরে চলে এলেন। শরীরের পোশাকের ভারও যেন অসহ্য লাগলো এমন জ্বালা। চটপট করে কয়েক প্রস্ত পোশাক খুলে ফেললেন। আয়নার সামনে দাঁড়ালেন একবার, তারপর হঠাৎ দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেললেন। অনেকক্ষণ ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন। তারপর ভাবলেন, আমি কেন কাঁদছি? আমি তো চেয়েছিলাম ত্রিস্থান সুখী হোক, কিন্তু তাহলে সে আবার আমার কাছে এসেছে কেন? আমাকে নিয়ে খেলা করতে চায়? না না, ত্রিস্থানের বিয়ে হয়নি, মিথ্যে কথা। এত দীর্ঘ জীবন আমার কি প্রয়োজন? মুখে যাই বলি ত্রিস্থানের বিয়ে করা যে আমি সহ্য করতে পারবো না, কিন্তু আমিও তো স্বামীর ঘর করছি। সে দোষ কি আমার? ত্রিস্থানেরই। ও আমাকে নিজে বিয়ে করতে পারত। তার বদলে প্রভুভক্তির জন্য সেই প্রথমবারই কেন রাজার হাতে তুলে দিল? কেন? ত্রিস্থান এমন বিশ্বাসঘাতক? রানী তখন ডাকলেন সখী বিরজাকে। বললেন, সখী তুই আমাকে বিষ দে, আমি আর পারি না, আমার বুক জ্বলে যাচ্ছে। বিরজা সব শুনে ঈষৎ হাসে বলল, রানী এ কি ছলো না তোমার? তুমিও তো স্বামী পেয়েছ, রাজা রানী হয়েছ, আর সে হতভাগ্য একটি স্ত্রী পেতে পারে না? দৃপ্ত ভঙ্গিতে সোনালি বললেন, আমাকে স্বার্থপর বলিস আর যাই বলিস, আমি পারবো না ত্রিস্থানের পাশে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে। তুই আমাকে বিষ দে। বিরজা তখন বললেন, আচ্ছা আগে দেখা যাক খবরটা সত্যি কিনা। ত্রিস্থান তো দিনাসের বাড়িতে লুকিয়ে আছে, ওখানে পেরেনিসকে পাঠানো যাক না? বিরজা ডাকলো বিশ্বাসী অনুচর পেরেনিসকে। রানী জ্বলন্ত চোখে তাকে বললেন, পেরেনিস তুই নিজে শুনে আয় ত্রিস্থানের বিয়ের খবর সত্যি কিনা। যদি সত্যি হয় বলি সে যেন এই রাজ্যের সীমানাতে আর না আসে, কোনো দিন আর আমার সঙ্গে দেখা করবার চেষ্টা না করে। যদি করে আমি নিজে ওকে প্রহরী দিয়ে ধরিয়ে দেব, নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মৃত্যু দেখব। পেরেনিসকে দেখে ত্রিস্থান বুকে জড়িয়ে ধরল। বলল, বন্ধু বলো, রানী কী খবর পাঠিয়েছে? কোথায় সে? সে আমার সঙ্গে দেখা করবে? পেরেনিস বলল, ত্রিস্থান একথা কি সত্যি যে আপনি বিয়ে করেছেন? যদি সত্যি হয় তবে রানী আর কোনোদিন আপনার সঙ্গে দেখা করবেন না। এই কি কথা বলছো পেরেনিস? রানী কি করে জানে যে তাকে ছাড়া আর কোনো নারীকে কোনো দিনে আমার পক্ষে ভালোবাসা অসম্ভব? ভালোবাসা সম্ভব? আমরা দুজনে যে একসঙ্গে সেই তীব্র সুরা পান করেছিলাম, হ্যাঁ একথা সত্যি। আমার বিয়ে হয়েছে, কিন্তু সে তো মুহূর্তের ভুলে। আমি আজও সোনালির প্রতি অবিশ্বাসী হইনি। আমি আজও তাকে ছাড়া অন্য কোনো নারীকে স্পর্শ করিনি। পেরেনিস তুমি আবার যাও, গিয়ে রানীকে জিজ্ঞেস করে এসো কখন রানী আমার সঙ্গে দেখা করতে পারবে। আমি রানীর জন্য প্রতীক্ষায় থাকব। কিন্তু পেরেনিস আর ফিরে এলো না। রানী যে মুহূর্তে শুনলেন ত্রিস্থানের বিয়ের খবর, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দিলেন। বললেন, তোমরা সব যাও, আমি কারোর মুখ দেখতে চাই না। আমি আর কোনোদিন আয়নাতেও নিজের মুখ দেখব না। ত্রিস্থান বৃথায় কদিন গোপনে ঘুরল রানীর গ্রীষ্মবাসের চারিদিকে। রানীর সঙ্গে দেখা হবার কোনো উপায়ই নেই। তখন ত্রিস্থান বেপরোয়া হয়ে গেল। সে ঠিক করলে দেখা করবে। শুনতে পেলে পরের দিন রানী যাবেন মা মেরের মন্দিরে প্রার্থনা জানাতে। ত্রিস্থান ভিখারি সেজে মন্দিরের পথে দাঁড়িয়ে রইল। পথের লোক সত্যিকারের ভিখারি ভেবে ত্রিস্থানের হাতে ভিক্ষে দিয়ে যাচ্ছে। ত্রিস্থান নুয়ে নুয়ে সবার কাছ থেকেই ভিক্ষে নিচ্ছে। এরপর এলো রানীর রথ, সঙ্গে বহু দাসদাসী ও 1 ডজন প্রহরী। ভিখারি ছুটে এসে রথের সামনে দাঁড়িয়ে বলল, রানী আমাকে একবার দয়া করো। সোনালি সেই ভিখারির কুৎসিত ছদ্মবেশ সত্ত্বেও উন্নত দেহ ও মুখের রেখা দেখে ত্রিস্থানকে চিনতে পারলেন ত্রিস্থানের কণ্ঠস্বর, কিন্তু ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। ভিখারি রথের আরও সামনে এসে বলল, রানী একবার শুধু একবার দয়া করো। রানী মুখ কুঞ্চিত করে বললেন, চালাও রথ। ভিখারি তখন রথের চাকা ধরে বলল, রানী একবার আমার অবস্থা দেখো, আমি সত্যিই ভিখারি হয়েছি। আমাকে তুমি সামান্য দয়া করলে তোমার কিছুই ক্ষতি হবে না, কিন্তু আমার সারা জীবনটা ভরে যাবে। রানী মাত্র একবার, জীবনের শেষবার। সোনালি প্রহরীদের বললেন, সরিয়ে দাও লোকটাকে।
সঙ্গে সঙ্গে পণের কুড়িটা সবল হাতে ভিখারিকে চেপে ধরল। এরপর হিস্ট্রে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে লাগলো ওকে। ভিখারি সেখান থেকে করুণ আর্ত গলায় চেঁচাতে লাগলেন, রানী, দয়া করো, দয়া করো। রানী হা হা করে হেসে উঠলেন। দয়া চাইবার স্পর্ধা কত রানী? আবার হাসতে লাগলেন। রানীর সেই হাসির শব্দ প্রতিধ্বনিত হলো মন্দিরের দ্বার পর্যন্ত। সেই হাসির শব্দে মন্দিরের ঘণ্টাগুলোও যেন দোলে উঠে ঠোং ঠোং করে বাজতে লাগলো। হাসির শব্দে ভয় পেয়ে উড়ে গেল ডানা ঝটপটিয়ে এক ঝাঁক পায়রা। আশেপাশের লোকেরা সেই হাসি শুনে একটা শব্দ উচ্চারণ করতে ভুলে গেল। ভিখারি মুখ তুলে কিছুক্ষণ দেখল সেই হাসি, রানীর গর্ব উদ্ধত মুখ। তারপর সে ধীর পদক্ষেপে পেছন ফিরে চলে গেল। সেরকম হাসতে হাসতে রানী মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন। কয়েক ধাপ ওঠার পরেই শরীর দোলে উঠল তার। শূন্যে কিছু যেন একটা আঁকড়ে ধরার ব্যর্থ চেষ্টা করে রানী সোনালি ঝুঁক করে সেই মন্দিরের সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন।